হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবছর মাধ্যমিকের ফলাফল 2 মে বৃহস্পতিবার সকাল 9টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং সকাল 9:45-এর পর থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু কোন কোন ওয়েবসাইট বা কোন অ্যাপের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি এবং সবার আগে ফলাফল জানতে পারবো সেটা আমরা এখন জানবো। তো শুরু করার আগে জানিয়ে রাখি যে এই ভিডিওটি কোনো রকম কোনো ওয়েবসাইট বা অ্যাপের প্রমোশনাল ভিডিও নয়। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র পরীক্ষার্থীদের ফলাফল দেখার সুবিধার্থে। এবার তাহলে শুরু করা যাক। মধ্যশিক্ষা পর্ষদ থেকে টোটাল এই 14টি ওয়েবসাইট এবং এই 3টি অ্যাপের নাম প্রকাশ করেছে, যার মধ্যে থেকে আমি 3টি ওয়েবসাইট এবং একটি অ্যাপকে শর্টলিস্ট করেছি। চলো সেগুলো দেখে নেওয়া যাক। যে ওয়েবসাইটগুলো থেকে আমরা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবো তার প্রথমে রেখেছি wbresults.nic.in, সেকেন্ডে রেখেছি indiaresults.com এবং থার্ডে রেখেছি wbbac.wb.gov.in। এই 3টে সাইটে আমরা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবো। আর যে 3টে অ্যাপ রয়েছে তার মধ্যে থেকে আমরা মাধ্যমিক রেজাল্ট 2024 এই অ্যাপটিকে বেছে নিয়েছি। তার কারণ এই অ্যাপটিতে আমরা তুলনামূলক খুব কম ইনপুট দিয়ে, যেমন শুধুমাত্র রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েই আমাদের রেজাল্ট পেয়ে যাব। দেখো বন্ধুরা, শুধুমাত্র দুটো স্টেপে আমরা এই অ্যাপ থেকে রেজাল্ট পেয়ে যাব। প্রথমে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করব, তারপর সেকেন্ড পেজে গিয়ে ডাউনলোড পিডিএফ, তাহলেই এরকম একটা মার্কশিট ডাউনলোড হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা চাইলে অন্য অ্যাপস এবং ওয়েবসাইটগুলো থেকেও রেজাল্ট দেখতে পারো, কিন্তু একটু সময় বেশি লেগে যেতে পারে। তার কারণ এখানে দেখো, সেকেন্ড অ্যাপে প্রথমে নাম্বার, নাম এবং ক্লাস দিয়ে রেজিস্টার করতে হবে, তারপর রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা, 3টে জিনিস দিয়ে তবে আমরা রেজাল্ট দেখতে পাবো। অন্যদিকে 3 নম্বর অ্যাপের অবস্থা আরো খারাপ, কারণ এখানে অনেকগুলো স্টেপ পার করে তবে গিয়ে আমরা রেজাল্ট দেখতে পারবো। যেমন প্রথমে কোন রাজ্য, তারপর গিয়ে কোন ক্লাস, কোন বোর্ড এবং সবশেষে এক্সাম সিলেক্ট করে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট ডাউনলোড করতে হবে। ততক্ষণে আমাদের প্রথম অ্যাপ থেকে এরকম দুটো মার্কশিট ডাউনলোড হয়ে যাবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।